ঘটনা হলো মক্কার কাফেররা তাকে প্রশ্ন করেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি শেষ নবী হয়ে থাকেন তাহলে এই চাঁদ দেখা যায়, এই চাঁদটাকে একটু দুই টুকরা করে দেখাও তো। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের নবীকে বললেন, তোমার শাহাদাত আঙ্গুল দিয়ে তুমি চাঁদের দিকে ইশারা করো, চাঁদটা দুই ভাগ করে আমি ফালাইয়া দেবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চাঁদের দিকে ইশারা করলেন, চাঁদটা দুই টুকরা হয়ে দুইটা পাহাড়ে পড়ে গেল। এরপরেও এই মক্কার বদমাইশরা তারা বলল, তুমি চাঁদের মধ্যেও জাদু করেছ। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমার, এই আয়াত তখন নাজিল হয়েছিল। সম্মানিত উপস্থিতি, তাহলে এই পর্যায়ে আমরা যেটা শুনলাম এটা ছিল আল্লাহর নবীর একটা অন্যতম মুজিজা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিয়েছিলেন তার আগেও কিছু ঘটনা ঘটেছিল। তার মা আমেনা তিনি স্বপ্নে দেখতেন যে গর্ভে যখন তিনি ছিলেন দেখতেন যে এমন একটা আগুন বের হলো তার পেট থেকে, বের হয়ে পুরো শাম এবং সিরিয়ার যে জায়গাগুলো আছে সবগুলো আলোকিত করে দিচ্ছে। প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা জনপদ শুধু ঝলমল ঝলমল করতেছে। তখন তার এই স্বপ্নের ব্যাখ্যায় তার স্বামী বলেছিলেন যে তোমার পেটে এমন একটা সন্তান আসবে যে সন্তান তার জন্মের পরে পুরো পৃথিবী আলোয় আলোকিত।